আসসালামু আলাইকুম, সবাইকে সামিহা গার্ডেন নার্সারির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমার বাড়ির নতুন অতিথি, দেখেন এগুলা চিনতে পাচ্ছেন আপনারা? কোয়েল পাখি। আমার প্লাস বাচ্চার বাবার খুব শখ। এমন কোনো সপ্তাহ নেই যে গাছ অথবা পাখি তো কোয়েল এগুলো না নেয়। দেখেন আজকে কোয়েল নিয়ে আসছে আমাদের এখানে, বৃহস্পতিবার বাজার বসে, আজকে নিয়ে আসছে কোয়েল পাখি। শুধু তাই না, আবার আরও এক জোড়া কবুতর নিয়ে আসছে। এই দেখেন আরও এক জোড়া কবুতর নিয়ে আসছে। মানে আমাদের কত টাকা যে চলে যায় শুধু এইগুলোর পিছনে বলা না। আজকে আমাদের এখানে বৃক্ষ মেলা চলতেছে, বৃক্ষ মেলাতে গিয়েছিলাম। বৃক্ষ মেলাতে নাশপাতি গাছ দেখে এসেছে। আমার বাড়িতে নাশপাতি গাছটা নেই, সেই কারণে আমার নাশপাতি গাছটা এখন আনতে হবে। এখন এই ফল গাছটা আমার বাড়িতে নেই, সো আমার এটা লাগবে। এখন গিয়েছে নাশপাতি গাছ নিয়ে আসার জন্য। এই যে নেশা কাকে বলে, এই কথাটাই আমি বোঝানোর চেষ্টা করছি। দেখেন একজন এক এক নেশা। কেউ দুধ বিক্রি করে মদ খায়, কেউ মদ বিক্রি করে দুধ খায়। আর আমাদের হয়েছে, আমি চাকরি করি, আমার হাজব্যান্ড ব্যবসা করার পরে প্রতি বৃহস্পতিবার আমাদের কিছু না কিছু কিনতে হবে বাড়ির সৌন্দর্যের জন্য। এটা একটা নেশা। তবে আমি মনে করি আমাদের নেশাটা ভালো। এবং আমার আরও 2-3টা বান্ধবী আছে, তারাও এই অবস্থা একই মেন্টের। প্রতি বৃহস্পতিবারে তারা গাছ কিনতেছে, না হলে কবুতর কিনতেছে আছে। তবে হ্যাঁ, কিছু ফিডব্যাক তো অবশ্যই আসে, লস যে বলবো তা না। যেমন কবুতরের বাচ্চা জবাই করে খাচ্ছি। এবার প্রায় 100-র উপরে আমার 3টা লেবু গাছে 30-40টা করে লেবু হয়েছে। 100-র উপরে আমি লেবু খেয়েছি এবং অন্যদেরকেও দিয়েছি। এই যে দেওয়ার মাঝে একটা আনন্দ, আত্মতৃপ্তি, এটা আসলে অন্যরকম ফিলিংস কাজ করে। যে গাছে ফুল ধরলো, ফল ধরলো, একটু একটু করে বড় হলো, এবং সেই ফল কাকে দিব, এই যে মুহূর্তগুলা, এগুলাই আসলে আপনি দুষ্ট চিন্তা থেকে মুক্ত রাখবে। এই যে দেখেন আরেক জোড়া বসে আমাকে দেখতেছে। এগুলা আসলে যে পারিবারিক কলহগুলা, এই নেশাগুলার কারণে কিন্তু পারিবারিক কলহ অনেক কমে যাবে, প্লাস পরনিন্দা কমে যাবে। কারণ বাড়িতে যখন আপনার পশু পাখি গাছপালা বাচ্চা থাকবে, তখন কিন্তু, এবং তার সাথে যদি কোনো চাকরি থাকে বা ব্যবসা থাকে, তাহলে তাদের আর মানে অন্যদিকে মুভ করার কোনো সুযোগ নেই। তাই আশা করি সবাই ভালো থাকবেন এবং বেকার না থেকে কিছু না কিছু অবশ্যই করা উচিত। অবশ্যই সবার কর্মের ভিতর থাকা উচিত। আমরা সারা সপ্তাহ সকাল থেকে স্কুলে যাব, সেই যে প্রিপারেশান, বাচ্চা কাচ্চা স্কুলের সাথে করে নিয়ে যায়, বাচ্চা কাচ্চার প্রস্তুতি, আমার নিজের প্রস্তুতি, হাজব্যান্ড ব্যবসা করে তাকে গুছিয়ে রেখে যাওয়া, এই যে এইগুলা, প্লাস আবার বাগান পরিচর্যা, বাগান থেকে আবার আমি নার্সারি দিয়েছি। এই যে একটা ব্যস্ত সময়, আমরা যে শুক্র শনি 2 দিন আমরা ছুটি পাই, আমি 2 দিন ছুটি পাই, আর পূজা প্লাস ঈদের যে ছুটিগুলো ওগুলো আমি পাই। আর আমার হাজব্যান্ড শুধু শুক্রবারে সকাল কয়েক ঘন্টা সময় পায়। ব্যবসা শুক্রবারে নামাজের আগে আর যায় না, সেই টাইমটা আমরা দুজনে মিলে যে কাজগুলো আছে ওগুলো খুব করার চেষ্টা করি। সবাইকে যতদিন আল্লাহ সুস্থ রেখেছে অনেক পরিশ্রম করতে হবে।
আমি চাকরি করার পরে আমি যখন স্কুলে যাই তখন আমার 2 বাচ্চা ছোটো ছিল। 2 বাচ্চাকে আমি সাইকেলের পিছনে কেরিয়ার ভিতরে করে 2 বাচ্চাকে একসাথে নিয়ে যেতাম। এখন এক বাচ্চা বড় হয়ে গেছে, তার টাইমের সাথে আমার মিলে না, সেই কারণে তাকে আরেকটি সাইকেল কিনেছে। এখনও আমি কিন্তু সাইকেলে চলাফেরা করি, স্কুলে যাই। তো অনেকেই বলে যে কি ম্যাডাম একটা স্কুটি কিনে নেন, কিন্তু আমি সাইকেলটা ছোট থেকে চালাই, কমফোর্ট ফিল করে, প্লাস সুস্থ আছি। সাইকেলটা কিন্তু আপনার একটা বড় এক্সারসাইজ হয়ে যায়, আমরা যেহেতু আলাদা হাঁটার সুযোগ পাই না, সেই কারণে সাইকেলটা অনেক ভালো একটা এক্সারসাইজ হয়। তো আমি যে কারণে আপনাদেরকে বলছি সেটা হলো সবাই কিছু করবেন। যেমন আমি চাইলেই কিন্তু পারতাম যে হাজব্যান্ড ব্যবসা করে, আমি চাকরি করি, দুজনেই এনাফ। কিন্তু তারপরে দেখেন এই যে আমি গাছ লাগিয়েছি, সবজি গাছ লাগিয়েছি, ফুল গাছ লাগিয়েছি, আপেল থেকে শুরু করে এমন কোনো দেশি ফল নেই যে কমলা, মালটা, এমন কোনো ফুল গাছ নেই, এমন কোনো ফল গাছ নাই যে আমার এখানে নাই। নর্মালি জামরুল, কমলা, মালটা, আপেল, কালো আম, সাদা জাম, লটকন, বেদানা, ডালিম, আপনি থাই আতা ফল, ওর বড়ই, এরকম অনেক ধরনের ফুল ফল গাছ আমার এখানে আছে। আমার এইগুলোর পিছনে সময় দিতে অনেক চলে যায়। আমার ছেলেটা এবার 5-এ পড়ে, বৃত্তি দেওয়ার, এবং ওর পিছনেও আমি অনেকটা সময় ব্যয় করি। আসলে ইচ্ছা করলে সব হয়, ইচ্ছা করলেই সব হয়। তার উপর যখন বাচ্চা আছে, সে এসে নাস্তাও বানাতে হয়, যেন বাজারে খোলা খাবারটা কম খায়। ঘরে যতটা পারি নাস্তা করার চেষ্টা করি। দেখেন বাচ্চাদের জন্য নাস্তা বানিয়েছি। এগুলো করতে করতেই আসলে সময় চলে যায়, অন্যের বাড়িতে যাওয়ারও আমার সময় নেই, পরনিন্দা করারও সময় নেই। তো আমি ভিডিওগুলো মূলত, আপনারা হয়তো ভাবতে পারেন যে টাকা আর্ন করার জন্য, না। আমার যে ভিডিওগুলো, এগুলো দেখবেন অনেকটা শিক্ষাভিত্তিক এবং জনসচেতনতা ভিত্তিক। তো আমাকে দেখে যদি একজন মানুষও যদি সচেতন হয়, বা বসে না থেকে না কর্ম করতে হবে, এবং কোনো কাজকে ছোট না ভেবে যদি যে কোনো কাজই করা যায়, আমি মনে করি সে অবশ্যই আগাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইভ আইটি সলিউশন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন।